আজ তোমাদের সঙ্গে এইরকম সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে এই সবজিটা ভেজে নিচ্ছিলাম। ভাজা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়েছিলাম জিরা আর সরষা বাটা। তো সেটা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে দিলাম জল আর একটু কাঁচা যে বাটন থাকে ওই জিরা আর সরষা বাটা, ওটা একটু রেখে দিয়েছিলাম। তো পরে ওটা অ্যাড করে দিয়েছি। তো জল দিয়ে ওটা তার মধ্যে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা দেওয়ার পরে মিনিট 10 রাখার পরে ঢাকা খুলে দেখলাম যে নাড়াচাড়া করে কতটা সবজিটা সিদ্ধ হয়ে এসছে। কারণ ওতে একটা কাঁচাটিয়া ভাব থাকে, যেহেতু এর মধ্যে দেওয়া আছে পুঁই শাক, ভেন্ডি, এগুলো হচ্ছে তার কাঁচা ভাবটা না মরলে সত্যি একটু গন্ধ গন্ধ করে। তো তাই একটু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখলাম যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তাই চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। তো ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না এই সবজিটার জল শুকানো হচ্ছে। কারণ ওই জলটা না মরলে সবজিটা এতটা খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা হলে ভালো লাগবে খেতে। স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছিলাম, কারণ একটু সবজিটা রান্না হয়ে গেছিলো। তো তার মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এইরকম হয়ে এসছে এখন সবজিটা পরিপূর্ণ। তো সবজিটা আমি নামিয়ে নিলাম। তো নামানোর পরে এই যে ফাইনাল লুক আমার এইরকম দেখতে হয়েছে আমার। তো এর মধ্যে আছে আলু, ভেন্ডি, পুঁই শাক, বেগুন, তোমার চিংড়ি মাছ। তো এটা দিয়ে দারুণ খেতে লাগে, কিন্তু বাড়িতে বানিয়ে দেখো।